कुछ जोरे तो बिदा ना रे तकबीर दाओ साउंड दाओ জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা বাড়ি গাড়ি সোনা দাদা পড়ে রবে শোক সজনা জীবনের শেষে ঠিকানা আমাদের জীবনের শেষ ঠিকানাটা কোথায় দিদিটা চাপ আমাদের জীবনের শেষ ঠিকানাটা আচ্ছা ওই জায়গায় অত ওটাউটি হচ্ছে কেন কখন থেকে বলছি ওই জায়গাটা ঠিক করেন আমাদের অসুবিধা হচ্ছে বলে আপনাদের বলছি হয় বসেন নইলে একদম সাইডের দিকে সরে দাঁড়ান একদম এই সোজাসুজি দাঁড়াবেন না মায়েদেরকে বারবার বলছি আপনারা ওই জায়গায় ওটাউটিচ্ছে ঘোরাঘুরি করেন না আমার খারাপ লাগছে আপনাদের এত করে বলছি আপনারা বুঝতে পারছেন না আল্লাহ গো কোথায় এসে মরিছি আমরা হ্যাঁ অন্য জায়গায় যাই একবার দুবার বলি মায়েরা বুঝতে পারে এই কত মায়েরা বসে রয়েছে কই একবারে বসে গেছে আপনারা বলে আপনারা শোনেন না কেন আশ্চর্য হয় হ্যাঁ একটু জোরে তাকবীর দাও নারে তাকবীর তাহলে আমাদের জীবনের শেষ ঠিকানাটা কোথায় শোনা কবর তো বাদশা সেকেন্দার রাজা যারা আছে মন্ত্রী যারা আছে সবাইকে কবরে যেতে হবে কবি বলছে দেখুন দাও সাউন্ড দাও জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা বাড়ি গাড়ি সোনা দাদা পড়ে রবে শোক সজনা বাড়ি গাড়ি সোনা পড়ে রবে শোক সজনা জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা বাড়ি গাড়ি সোনা দাদা পড়ে রবে শোক সজনা জীবনের শেষে ঠিকানা ছিল অর্ধেক দুনিয়ার বাদশা সেকেন্দার ছিল অর্ধেক দুনিয়ার বাদশা সেকেন্দার গোটা পৃথিবী জাগার চলতো তার বিচার গোটা পৃথিবী জাগার চলতো তার বিচার মরণের সময় রাজা বলে যায় শোনো প্রজা মরণের সময় রাজা বলে যায় শোনো প্রজা দুটি ঘাতে বাঁধিবে না যখন হবে মরে যা দুটি ঘাতে বাঁধিবে না যখন হবে মরে যা জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা বাড়ি গাড়ি সোনা দাদা পড়ে রবে শোক সজনা জীবনের শেষ ঠিকানা বাদশা সেকেন্দার যখন মারা যাবার আগে প্রজাদেরকে ডাকলেন ও আমার প্রজারা শোনো আমি যখন মারা যাব আমার যখন গোসল করানো হবে আমার যখন কাফন পরানো হবে কাফনটা পরানোর সময় আমার এই হাত দুটো যেন কাফনের ভিতরে রাখবে না আমার এই হাত দুটো কাফনের বাইরে রাখবে প্রজারা জিজ্ঞাসা করছে তুমি তো আল্লাহ পাক বাদশা বানিয়েছে বাদশা বানানোর পরেও তোমার কি এখনো লোভ যায়নি তুমি কি এখনো টাকা পয়সা চাইছো এখনো টাকা পয়সা চাইছো ওই সময় বাদশা সেকেন্দারের আমরা নাম শুনেছি বাদশা সেকেন্দার বলছে যে আমার কেন কাফনের বাইরে আমার এই হাত দুটো রাখতে বলছি আমার লাশটাকে যখন খাটিয়াই করে কবরস্থানে নিয়ে যাবে তখন সেদিন দুনিয়ার মানুষ আমার এই হাত দুটো দেখে বুঝতে পারবে কি বুঝতে পারছে বলছে দেখুন প্রজা বলে শোনো এমন ওসিয়ত কেন প্রজা বলে শোনো এমন ওসিয়ত কেন প্রজা বলে শোনো এমন ওসিয়ত কেন বাদশা বলে শোনো সবাই জানে যেন বাদশা বলে শোনো সবাই জানে যেন খালি হাতে এসেছি আমি খালি হাতে যাব আমি খালি হাতে এসেছি আমি খালি হাতে যাব আমি কিছু নিতে পারি দেখো সবাই আমার যাবে জীবনের শেষ ঠিকানা বাদশা সেকেন্দার বলছে আমার যখন লাশটাকে কবরস্থানে নিয়ে যাবে খাটিয়ার উপরে করে দুনিয়ার মানুষ যেন আমার এই হাত দুটো দেখতে পায় ওই সময় বলছে এর কারণ
বাদশা সেকেন্দার বলছে আমাকে আল্লাহ পাক অনেক ধন দৌলত দিয়েছে, আমি বাদশা, সোনা দানা টাকা পয়সা আমার কোনোটার অভাব নেই, কিন্তু আমি যখন আমার লাশটাকে নিয়ে যাবে দুনিয়ার মানুষ যেন আমার এই খালি হাত দুটো দেখে বুঝতে পারে যে বাদশা সেকেন্দারের এত টাকা পয়সা ধন দৌলত থাকা সত্ত্বেও সব কিছু দুনিয়াতে পড়ে রয়েছে, বাদশা সেকেন্দার খালি হাত নিয়ে কবরে চলে যাচ্ছে। তাই আমি আপনি হয়তো টাকা পয়সা ধন দৌলত আমার আপনার হয়েছে সব, কিন্তু বাবু এই দুনিয়ার জমিনে পড়ে রবে, কিচ্ছু যাবে না। আপনি খালি হাতে এসেছেন, খালি হাত নিয়ে কবরে যেতে হবে। 3 টুকরা কাপড়, আপনি পুরুষ হলে 3 টুকরা কাপড় যাবে, আর মহিলা হলে 5 টুকরা কাপড় যাবে। সে গজল আপনাদেরকে শোনাবে আমার মান্নান ভাই, 5 টুকরা কাপড় আর 3 টুকরা কাপড়, এছাড়া দুনিয়া থেকে কিছু যাবে না। তাই আমাদের যদি একটু টাকা হয়ে যায়, অহংকারে আমরা আর মাটিতে পা পারে না। বলছে দেখুন শেষ কথায়, কে গো আর তেরে পাড়া সোনারে গো ওখানে কুরে খাবে মাটির জমি, সোনারে গো ওখানে কুরে খাবে মাটির জমি, সোনারে গো ওখানে কুরে খাবে মাটির জমি, মিছে গবে দুনিয়াদারি শোনো মান্নান তুমি, মিছে গবে দুনিয়াদারি শোনো মান্নান তুমি, জীবনের শেষ ঠিকানা